হালদার বাড়ির কবি ড্রোন ও ফটিকের কাণ্ড। বটগাছের ভূত রহস্য সমাধানের পর ফটিক এখন আরিয়ান, আনিকা আর সাইমনের দলের অবিচ্ছেদ্য অংশ। তবে সমস্যা হল আরিয়ান সব সময় ফটিককে আপগ্রেড করার চেষ্টায় থাকে, আর তাতেই মাঝে মাঝে বিপত্তি ঘটে। নতুন আপগ্রেড ও গণ্ডগোল। সেদিন বিকেলে আরিয়ান খুব উৎসাহ নিয়ে বলল, আমি ফটিকের ভয়েস সিস্টেমে একটা নতুন আবেগ অনুধাবনকারী চিপ লাগিয়েছি। এখন থেকে ও পরিস্থিতির গুরুত্ব বুঝে কথা বলবে, সবসময় রোবটের মতো বলবে না। সাইমন সন্দেহে প্রকাশ করে বলল, তোর এই এক্সপেরিমেন্ট আবার কোনো ঝামেলা না পাকালেই হয়। গতবারও ভজা গোয়ালার গরুকে ম্যাম বলে সম্বোধন করেছিল। আনিকা হেসে বলল, চলো পরীক্ষা করা যাক। আজ সন্ধ্যায় আমরা গ্রামের শেষ প্রান্তের পরিত্যক্ত হালদার বাড়িতে যাব। শুনেছি ওখানে নাকি পুরনো আমলের কিছু গোপন সুড়ঙ্গ আছে। হালদার বাড়িতে অভিযান। সূর্য ডোবার পর ৩ বন্ধু পুরনো হালদার বাড়ির সামনে পৌঁছল। বাড়িটা দেখতে বেশ ভুতুড়ে, চারদিকে আগাছা আর ভাঙা দেওয়াল। আরিয়ান ফিসফিস করে বলল, ফটিক, সিস্টেম চেক। তুমি ওপরের ওই ভাঙা ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকবে এবং নিঃশব্দে ভিডিও পাঠাবে। সাবধান, কোনো শব্দ করবে না। ফটিকের লাল বাতি জ্বলে উঠল। সে যান্ত্রিক গলায় বলল, আজ্ঞা শিরোধার্য বাস, মিশন স্টার্টেড। ফটিক ভন ভন করে ওপরে উঠে গেল এবং ভাঙা ভেন্টিলেটর দিয়ে ভেতরে প্রবেশ করল। হঠাৎ কবি ফটিক আবির্ভাব। আনিকার ট্যাবলেটে ভিডিও ফিড আসা শুরু হল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, শুধু ফটিকের স্পটলাইটের আলোয় ধুলো ওড়া দেখা যাচ্ছে। সব ঠিকঠাকই ছিল, হঠাৎ করেই ভিডিও ঝিরঝির করতে লাগল এবং ফটিকের গলার বোতল বদলে গেল। আরিয়ান চিন্তিত হয়ে বলল, কি হলো, সিগন্যাল ড্রপ করছে কেন? হঠাৎ ট্যাবলেটের স্পিকার দিয়ে ফটিকের গলা ভেসে এলো, কিন্তু এ গলা আগের মতো যান্ত্রিক নয়, বরং যাত্রাপালার অভিনেতাদের মতো ভীষণ নাটকীয় ও আবেগী। ফটিক চিৎকার করে আবৃত্তি শুরু করল, ওহে প্রাচীন ইটের দেওয়াল, ওহে শত বছরের জমে থাকা ধুলো রাশি, তোমাদের এই নীরবতা, আহা, আমার যান্ত্রিক হৃদয়ে কি দারুণ বিষণ্ণতা জাগায়। এই অন্ধকার যেন এক গভীর শূন্যতা। হাসির হুলুস্থুলি। সাইমন চোখ বড় বড় করে বলল, আরিয়ান, তোর ড্রোন তো কবি হয়ে গেছে, এসব কি বলছে ও? আরিয়ান মরিয়া হয়ে ট্যাবলেটে কমান্ড টাইপ করতে লাগল, ফটিক, স্টপ, সাইলেন্ট মোড অন করো, এটা কবিতা বলার সময় নয়। কিন্তু ফটিকের নতুন আবেগজিৎ তখন পুরোপুরি বিগড়ে গেছে। সে আরও জোরে জোরে বলতে লাগল, কেন থামব? এই ধুলো মাখা পরিবেশে আমার সেন্সরগুলো কেঁদে উঠছে। আমি রোবট হতে পারি, কিন্তু আমারও তো মন আছে। আহা, কি ট্র্যাজেডি! ফটিকের এই উচ্চস্বরের নাটকীয় চিৎকারে বাড়ির ভেতরই থাকা এক ঝাঁক চামচিটা আর কবুতর ভয় পেয়ে গেল। তারা ডানা ঝাপটে একসঙ্গে ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করল। ওরে বাবা, পালাও! কবুতরের ডানার ঝাপটায় আর ধুলোর মেঘে ৩ বন্ধু কাশতে কাশতে দৌড় দিল। তাদের গোপন অভিযান মুহূর্তেই পণ্ড হয়ে গেল। উপসংহার। বাড়ির নিরাপদ দূরত্বে এসে আরিয়ান হাঁপাতে হাঁপাতে ফটিককে রিবুট দিল। ফটিক নিচে নেমে এলো, তার বাতিগুলো আবার স্বাভাবিকভাবে জ্বলছে। ফটিক স্বাভাবিক যান্ত্রিক গলায় বলল, সিস্টেম রিবুটেড। আরিয়ান, আমার মেমোরিতে শেষ ৫ মিনিটের কোনো ডেটা নেই। মিশন কি সফল হয়েছে? আমরা কি কোনো গুপ্তধন পেয়েছি? আনিকা হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। সাইমন আরিয়ানের পিঠ চাপড়ে বলল, গুপ্তধন পাইনি, তবে একটা রোবট কবি পেয়েছি। আরিয়ান, তোর এই নতুন চিপটা দয়া করে খুলে ফেল, না হলে পরের বার হয়তো চোর ধরতে গিয়ে গান গাওয়া শুরু করবে। সেদিন রাতে আর কোনো রহস্য সমাধান না হলেও ৩ বন্ধুর হাসির শব্দে নিঝুমপুর গ্রাম মুখরিত হয়ে উঠল।